আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ডাঁটা তরকারি শেয়ার করব। তো চিংড়ি মাছ দিয়ে এই ডাঁটা রান্না করব। তো আমি আমার গাছের ডাঁটাগুলি নিয়েছি রান্না করার জন্য। তো রান্না করতে চুলায় কড়াই আগেই বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দিয়েছি। এই গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দেশি চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলি একটু ভেজে নিতে হবে। আর এই ডাঁটাগুলি কিন্তু আমার গাছের, আমি কিন্তু আমার চ্যানেলে লাইভ করেছিলাম। তো তখন দেখিয়েছিলাম যে আমি এই ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব, সেই ডাঁটাগুলি নিয়েছি রান্না করার জন্য। তো মাছগুলি কিন্তু ভাজা হয়ে গেছে, এখন অল্প পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এখন এই মশলা দিয়ে দিব, একে একে সব ধরনের মশলা দিয়ে দিব। 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে এখন সব মশলা একসাথে কষিয়ে নিতে হবে। তো ভালো করে কষিয়ে নিব, একদম তেল ওঠা পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। আর মশলাটা যত কষাবেন ততই কিন্তু তরকারি খেতে ভালো লাগে। একদম তেল উঠে গেছে দেখতে পাচ্ছেন। এখন কেটে রাখা ডাঁটা আর আলুগুলি দিয়ে দিয়েছি। আর আমি এই ডাঁটাগুলি কিন্তু একটু তেস্তা তেস্তা করে কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। আর এইগুলো কিন্তু একদম আমার গাছের সার ছাড়া এই ডাঁটাগুলি রান্না করেছি। সার কিন্তু নেই, আর আমি যখন গাছ লাগিয়েছিলাম সার কিন্তু ইউজ করিনি। সার দিবেন না, গাছে সার দিলে কিন্তু আসলে খেতে ভালো লাগে না। তো কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, দিয়ে এখন ডাঁটাগুলি ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে তারপরে পানি দিয়ে দিতে হবে। আর তরকারি যত ভালো করে কষাবেন ততই কিন্তু খেতে ভালো হয়। তো ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি, এখন রান্না করে নিব। আর গাছের ডাঁটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর বাজারে সারওয়ালা তরকারি কিন্তু আসলে খেতে ভালো লাগে না। তো আপনাদের বাড়িতে আশেপাশে যদি জায়গা থাকে গাছ লাগিয়ে খাবেন। তো নামানোর আগ দিয়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু তরকারির স্বাদ আরও বেশি ভালো হয়। আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপরে তরকারিটা নামাবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। আর একদম পাতলা পাতলা ঝোলও করব না, আর একদম ঘন ঝোলও করব না, মাখা মাখা ঝোল রাখতে হবে। আর এই তরকারিটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু একদম ঝোল ঘন ঘন হয়ে যাবে। তো দেখতেই পারছেন ঝোলটা কিন্তু ঘন ঘন হয়ে গেছে। আর ডাঁটাগুলি কত সুন্দর, একদম কাঁচা কাঁচা দেখা যাচ্ছে, সবুজ কালার। আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি, এখন বাটিতে বেড়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। তো এভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন ফলো করবেন, আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।